আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে তিন জায়গায় যখন থাকবেন, এমনি হঠাৎ করে আল্লাহর নবীর দরবারে খবর এসে যাবে আপনার দুইজন গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে। দয়ার নবী মায়ার নবী একটা দৌড় দিয়া এমনি গুনাহগার উম্মতের সামনে যখন হাজির হইয়া ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ও ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতদেরকে কোথায় নিয়ে যাও? জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। নেক আমলের পাল্লা হালকা, বদির পাল্লা ভারী, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাইতেছি। দয়ার নবী মায়ার নবী সাথে সাথে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতের আমলনামা ওজন দেওয়ার সময় তো আমি নবী দেখি নাই, আমার সামনে দ্বিতীয়বার ওজন দেওয়া হোক। বলেন না আল্লাহু আকবার। কেমন দরদ, কেমন দয়া, কেমন ভালোবাসা উম্মতের জন্য। আর আমরা উম্মত হইয়া এমন কোনো আকাম নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো নাফরমানি নাই যা করি না। এ মুসলমান, ফেরেশতারা সাথে সাথে আমার আল্লাহর দরবারে ডাক দেয়া বলেন, আল্লাহ, আপনার বন্ধু আপনার হাবিব বলতেছেন গুনাহগার উম্মতের আমলনামা দ্বিতীয়বার ওজন দেওয়ার জন্য কি করব? আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বন্ধু দ্বিতীয়বার বলছেন ওজন দেওয়ার জন্য। শুধু তাই না, আমার বন্ধু যতবার বলবে রে ততবার আমার বন্ধুর গুনাহগার উম্মতের আমলনামা ওজন দিতে থাকবি। সুবহানাল্লাহ কইেন না, গুনাইব জোরে কোন না সুবহানাল্লাহ। গৌদুর সুবহানাল্লাহ কইতে কইতে ফুটাই গেছি গা। হ্যাঁ, নির্বাচনের সময় ঠিকই তো কইতারেন, হুজুর হেটা তো পরের খায়া, হে তো টাকা খায়া আওয়াজ বাড়ে, কিন্তু এনে তো কোনো টাকা খায়া না। আল্লাহ, আমার প্রাণের ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি দ্বিতীয়বার গুনাহগার উম্মতের আমলনামা ওজন দেওয়ার সময় আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদা এমন একটা কাগজের টুকরা নেকের পাল্লার মধ্যে যখন এইভাবে রাখলেন, রাখতে দেরি হয়েছে, নেকের পাল্লা ভারী হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। হে মুসলমান, কিতাবের মধ্যে আসছে নেকের পাল্লার মধ্যে সাদা যে কাগজের টুকরাটা রাখলেন, এই সাদা কাগজের টুকরা রাখার সাথে সাথে এত ভারী হয়ে গেল, নেক আমল এত ভারী হয়ে গেল, জান্নাত তাদের জন্য এখন ওয়াজিব হয়ে গেছে। এই সাদা কাগজের টুকরার মধ্যে কি লেখা ছিল? এই সাদা কাগজের টুকরার মধ্যে লেখা ছিল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমার নবী শানে দুরূদ শরীফের আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দুনিয়া আখিরাতে যদি শান্তি পেতে চান, দুরূদ শরীফের আমল করেন। দুরূদ শরীফ আমলের বিকল্প কোনো রাস্তা নাই। আপনি পেরেশান হয়ে গেলেন, দুরূদ শরীফের আমল করেন, পেরেশানি দূর হয়ে যাবে। বিপদে পড়ে গেছেন, দুরূদ শরীফ পড়েন, বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। এ মুসলমান, দুরূদ শরীফ পাঠ করে আপনার কোনো মনিবের কাছে যদি যান, আপনার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে থাকে, আপনার মালিকের কাছে যাওয়ার সাথে সাথে দেখবেন আপনার মালিকের মন ঠান্ডা হয়ে গেছে, গরম মেজাজ ঠান্ডা হয়ে গেছে। দুরুদের বরকতে এমন কোনো আমল নাই, এমন কোনো কাজ নাই, দুরুদের বরকতে আমার আল্লাহ যে কবুল করে না। এই জন্য মুসলমান ইমানদার সকালে 100 বার, বিকালে 100 বার আমার নবী শানে দুরূদ শরীফের আমল ইনশাআল্লাহ 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 অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত করব। কারা কারা হাত উঠান, করবেন তো ইনশাআল্লাহ। সকালে 100 বার, বিকালে 100 বার আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ কবুল করেন। সকালে বলেন আমিন।
আমার প্রাণের ভাইরা, আমাদের হযরত মনে হয় রওনা দিয়ে দিয়েছেন, চলে আসতেছেন। এই জন্য মুসলমান ইমানদার, আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আপনাদের এই মাদ্রাসা হলো বিশ্ব নবীর ঘর, আমার নবীর ঘর। আমার নবী বলেন, আমার ঘরকে যারা মোহাব্বত করলো, আমার ঘরকে যারা ভালোবাসলো, সেই জন্য আমি বিশ্ব নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা মসজিদ গুলো ধ্বংস হয় না। এমনি আমার আল্লাহ প্রশ্ন করবেন, মাদ্রাসা রে তুমি কেন ধ্বংস হও না? তখন মাদ্রাসায় ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কেন ধ্বংস হব? কারণ যারা আমাকে সব সময় কদর করতো, জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, যারা আমাকে সব সময় সহযোগিতা করতো, ভালোবাসতো, আল্লাহ তাদেরকে আমার ভিতরে না ঢুকাইয়া যতক্ষণ না পর্যন্ত আপনার তৈরি জান্নাতের ভিতরে না ঢুকাইব, ততক্ষণ পর্যন্ত আমি মাদ্রাসা ধ্বংস হব না। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
দরিপুরা দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সমাবেত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ আমাকে আমাদের সবাইকে বেহেশতের বাগানে কোরআন ও হাদিসের মজলিসে হক্কানি উলামায়ে কেরামদের মজলিসে যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আরামের ঘুমকে হারাম করে যে মহান মালিক আমাদেরকে এই বেহেশতের বাগানের জন্য কবুল করছেন, এজন্য সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের খুব কষ্ট হয়েছে মনে হয় আল্লাহর প্রশংসা করতে। হুজুর মাগরিবের পর থেকে শুরু করছি, আর কত কইতাম নাকি? জোরে বলেন তো, প্রশংসার মালিক কে? আর একটু জোরে বলেন কে? এই জবান দিয়া প্রশংসা করার তৌফিক দান করেন কে? আল্লাহ। বলেন তো, এই চোখ দিয়া দেখার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এই জবান দিয়ে যদি আমার আল্লাহ কথা বলার শক্তি দান না করেন, আমরা কেউ বলতে পারবো না। কি বলেন, বলতে পারবেন? একটু জোরে বলেন, পারবো? পারবো। অনেক মানুষের গলার আওয়াজ আমার আল্লাহ কেড়ে নেন, আছে না নাই? অনেক মানুষের দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নেন। মোটামুটি 40 বছর চোখে দেখে হঠাৎ করে চোখের আলো নাই, বন্ধ হয়ে যায়। এগুলো করেন কে? কার ক্ষমতা আছে? আল্লাহ। এজন্য এই জবান দিয়া সব সময় প্রশংসা করব কার? মুখটা খুলে আওয়াজ দিয়া বলেন কার? আল্লাহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। এটা অনেক বড় দামি জিনিস। যারা কথা বলতে পারে না তারা একমাত্র বুঝে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত আপনারা এক একজন হুজুরদের জবান থেকে এক এক বিষয়ে আলোচনা শুনছেন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার বিষয় হলো যে আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করলে কি লাভ, না করলে কি ক্ষতি। বলেন তো, এই আমলটা সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। আল্লাহ নবী বলেন, কেউ যদি আমার শানে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর সাথে সাথে 10টি রহমত নাজিল করেন। আর একটু জোরে গান সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, শুধু তাই না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, বিশ্বের আনাচে কানাচ থেকে যেই কোনো জায়গা থেকে আমার শানে
আমার কোন উম্মতেরা যদি দুরূদ শরীফের আমল করে রে, একবার হোক 10 বার হোক 20 বার হোক 50 বার হোক 100 বার হোক 1000 বার হোক, যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থায় আমার সামনে যারা দুরূদ শরীফের আমল করে, আল্লাহর নবী বলেন দুরূদ শরীফের নামে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার সাথে সাথে ওই দুরুদের হাদিয়া নিয়া আমার রওজা পাকের কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে আমাকে সালাম দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, অমুক গ্রামের অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের মা, অমুকের বাবা, অমুকের সন্তান আপনার সামনে এতবার দুরূদ শরীফের হাদিয়া পাঠাইছে। দয়াল নবী, মায়ার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, সাথে সাথে আমাদের প্রত্যেকের দুরূদ শরীফের জবাব দিয়া দেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, দুরূদ শরীফের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। দুরূদ শরীফের আমল করলে কোনো ওযু লাগে না, গোসল লাগে না, পাক না পাক কিছুই লাগে না, সব সময় আল্লাহর নবীর শানে দুরূদ শরীফের আমল করা যায়। এ মুসলমান, যে ঘরের মধ্যে আল্লাহর নবীর শানে দুরূদ শরীফের আমল করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যায়। শুধু তাই না, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের সকিনা নাজিল হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত নাজিল হয়ে যায়। যে সমস্ত লোকেরা দুরূদ শরীফের আমল করবে, ওই ঘরের ভিতর থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওয়ালা বুজুর্গ সন্তান দান করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, যারা দুরূদ শরীফের আমল করবে, ও মুসলমান, আমরা যারা অটো চালাই, আমরা হাতে অটো চালাই, পায়ে চালাই, জবান দিয়া তো কোনো কাজ করি না। এই জবান দিয়া আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমার দুনিয়ার যা কিছু প্রয়োজন হবে দুরূদ শরীফের আমল করলে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাবতীয় সব প্রয়োজন মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। দুরূদরা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না? কি পারবেন না ইনশাআল্লাহ। এ মুসলমান, যারা দুরূদ শরীফের আমল করবে তাদের রুজি রোজগার আল্লাহ বরকত দিয়া দিবেন। যারা দুরূদ শরীফের আমল করবে, দুনিয়ার মধ্যে যত রকমের বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করার মালিক কে? আরো জোরে কন্যা। মুসলমান ইমানদার সব সময় দুরূদ শরীফের আমল যদি আমরা করতে পারি, কারণ সব সময় আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই দুরূদ শরীফ যে কত দাম। আবু জাহেলের নিকটে এক ভিক্ষুক গিয়ে হাত পাতলো, ভিক্ষা চাওয়ার জন্য যখন হাত পাতলো, এমনি আবু জাহেল তাকাইয়া দেখে খানায়ে কাবার সামনে আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহ নবী সাহাবীকে বেয়াজ্জতি করার জন্য, অসম্মান করার জন্য ওই ভিক্ষুককে ডাক দিয়ে বলতেছে, ভিক্ষুক রে, ওই যে খানায়ে কাবার সামনে যে লোকটা বসা তার নাম হলো আলী, তুমি তার কাছে যাও, সে অনেক বড় দানবীর,
অনেক টাকা পয়সার মালিক। বলেন তো আবু জাহেল সত্য বলছে না মিথ্যা বলছে? আবু জাহেলের জীবনে কোনোদিন সত্য বলছেনি, অভিশপ্ত। কোন কাফেরের, কোন মুশরিক, কোন বেঈমানের সন্তানদের নাম আবু জাহেল রাখে না। কি বলেন, শুনছেননি কোনোদিন? আবু জাহেল রাখতে, ফেরাউন রাখতে নাম শুনছেন? রাখে না। এমনি খানায় কাবা থেকে ভিক্ষুক যখন নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে এসে হাত পাতলেন আর ডাক দিয়ে বলতেছেন, আপনি নাকি অনেক বড় টাকা পয়সার মালিক, অনেক বড় দানবী। কে বলছে তোমাকে? ওই যে আবু জাহেল বলছে। তাই নাকি? হ্যাঁ। এমনি আমার আল্লাহ দরবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আল্লাহ গো, ভিক্ষুকে দেবার মতো এই মুহূর্তে আমার কাছে কিছুই নাই। আল্লাহ, মেহেরবানি করে আপনার এই নেক বান্দার হাতের মধ্যে আপনার নবী শানে একবার দুরূদ শরীফের আমল করে তার হাতের মধ্যে একটা ফুক দিয়া দিব। আপনি দুরূদের বরকতে আপনি যা খুশি তা দিয়া দিয়েন। সুবহানাল্লাহ। এমনি ভিক্ষুকের হাত টান দিয়া সামনে এনে দুরূদ শরীফের আমল করে ফুক দিয়া দিলেন আর বললে, হাতের মুষ্টি আবু জাহেলের সামনে না যাওয়ার আগ পর্যন্ত খুলিও না। এমনি ভিক্ষুক আস্তে আস্তে করে যখন আবু জাহেলের সামনে গেল, যাওয়ার পর আবু জাহেল জিজ্ঞাসা করতেছে, তোমাকে আলী কি দান করছে? হাতের মুষ্টিটা খুলো। এমনি হাতের মুষ্টি খোলার পর আবু জাহেল তাকায়া দেখতে পাইল ভিক্ষুকের হাতের মধ্যে, তাকায়া দেখে একটা মণি মুক্তার দানা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পুরুদের কি পাওয়ার! আবু জাহেলের সুখ কপালে উঠেছে। কোয়ারি সর্বনাশ, আলিয়া তো দামি মণি মুক্তা ভাইলো কই? জিজ্ঞাসা করা দরকার। মণি মুক্তা ভিক্ষুকের হাতে দিছেন কে? তো জোরে বলেন নাকি? আল্লাহ। আবু জাহেল তো আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করলো, আলী রে, এত দামি মণি মুক্তা তুমি পাইলা কই? এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হে আবু জাহেল, তুমি আমার কাছে ভিক্ষুকে পাঠাইছো আমাকে অপমান করার জন্য, অসম্মান করার জন্য। মুসলমানের কেউ যদি না থাকে, বলেন তো মুসলমানের ইজ্জতের মালিক জোরে বলেন কে? আর জোরে বলেন, মুসলমান ইজ্জতের মালিক কে? আল্লাহ। হে আবু জাহেল, ভিক্ষুকের হাতের মধ্যে আমি আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করে ফুক দিয়া দিলাম। আমার আল্লাহ দুরূদের বরকতে মণি মুক্তা দান করছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুরূদ শরীফের আমল এত সহজ একটা আমল। আমি যদি সিএনজি চালাই, হাতে সিএনজি চালাই, পায়ে চালাই, জবান দিয়া তো কিছুই করি না। এই জবান দিয়ে আমার নবীর শানে আমরা দুরূদ শরীফের আমল করব। এ মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে আমরা যারা বেঁচে আছি, আমরা দাবি করি আমরা শেষ নবীর উম্মত, আমরা দাবি করি আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। দিন যায়, রাত যায়, 24 ঘন্টা যায়, এই জবানটা দিয়া দুনিয়ার পচা গান্দা মানুষের প্রশংসা বের হয়, কিন্তু এই জবান দিয়া আমার নবীর প্রশংসা বের হয় না। ঠিক কি না বলে? এ মুসলমান, এই জবান দিয়া আমার নবীর শানে দুরূদ শরীফের আমল বের হয় না। এই জন্য মুসলমান ইমানদার আমার নবী সোনার মদিনায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্দে। আর আমরা উম্মত দাবি করি ঠিকই, কিন্তু আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করি না। ঠিক কিনা বলেন তো? এমন লোক আসেনি যে 24 ঘন্টার ভিতরে একটা বার দুরূদের আমল করে না? আছে না নাই?
জোরে বলে না। দুনিয়ার পচা গান্দা নিকৃষ্ট মানুষের প্রশংসা তোমার জবান দিয়ে বের হয়, কিন্তু আমার নবীর প্রশংসা বের হয় না, আমার নবীর শানে দরুদ বের হয় না। ও মুসলমান, আমার নবীকে কটূক্তি করে, আমার নবীকে ব্যঙ্গ করে, আমার নবীকে যারা বিভিন্ন ভাবে আমার নবীকে বেইজ্জতি করে, ও মুসলমান, আমি কেমন নবীর উম্মত? আমার দিলের ভিতরে রক্তক্ষরণ হয় না, আমার নবীর জন্য আমার দিল কাঁদে না, আমি কেমন উম্মত? আমি কিভাবে দাবি করি আমার নবীর উম্মত? আমরা বলতে চাই, যদি কোন নাস্তিক মুরতাদের বাচ্চারা আমার নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করে, খোদার কসম করে বলি তার জিহ্বা কেটে ফেলা হবে, ঠিক কিনা? আল্লাহ, দিন যায় রাত যায়, 24 ঘন্টা যায়, এমন নিমুখ হারাম আমরা আমার নবীর শানে একটা বার দুরূদ পড়তে পারি। কি করি? সারা দিন সারা রাত শুধু মোবাইল, সারা দিন সারা রাত হাতে শুধু মোবাইল, আর কোন কাজ নেই। আর কাজ থাকবে দুনিয়ার ফিকির, কেমনে দুনিয়া বাড়ান যায়, একতলা আছে দুতলা কেমনে করব, আমার 10 ডিসিম ক্ষেত আছে, এটা 20 ডিসিম বানামু কেমনে, শুধু এই চিন্তা ফিকির, আর অন্য কোনো ফিকির নাই। এ মুসলমান, আপনি যদি বাসের ড্রাইভার হন, আপনি বাসের ড্রাইভার, হাত দিয়া বাস চালান, পা দিয়া বাস চালান, জবান দিয়া তো কিছু করেন না, এই জবান দিয়া সোনার মদিনায় দুরূদ শরীফের হাদিয়া পাঠান। দুরূদ শরীফের আমল এত দামি, এত দামি। এ মুসলমান, আপনি দরিপুরা দুরূদ শরীফে আমল করছেন, সাথে সাথে দুরূদ শরীফের আমল চলে যায় কোথায়? জোরে বলেন কোন জায়গায়? সোনার মদিনায় চলে যায় মুসলমান ইমানদার। এই দুরূদ শরীফের আমল এত বড় কঠিন একটা আমল, এত বড় সহজ, এত বড় দামি একটা আমল, কিন্তু আমলটা করতে পারি না কেন? কারণ বাধা দেয় একজন, তার নাম কি? জোরে বলেন কি? শয়তান শুধু আমাদেরকে বাধা দেয়। কেন? কারণ এই আমলের দাম বেশি, এই আমলের ওজন বেশি। যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় ওলি হোক না কেন, যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, যত বড় কুতুব হোক না কেন, আমার নবীর শানে যেই দুয়ার আগে দুরূদ নাই, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে কোন ঠিক কিনা? আপনি যত বড় ফিসাবাইন্না দোয়া করান, যদি আমার নবীর স্থানে দুরূদ না পড়ে, এই দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে। কি মনে করছেন? এই জন্য মুসলমান ইমানদার, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই জন্য সময়টাকে নষ্ট না করে, গল্প গুজব নষ্ট না করে, বিভিন্ন ধরনের খেলাধুলায় নষ্ট না করে, বন্ধু বান্ধবদের তালে পরে বিভিন্ন জায়গায় গিয়ে সময়কে নষ্ট না করে, সব সময় আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করবেন। যদি ঘরে অভাব থাকে, অভাব দূর হয়ে যাবে। যদি পেরেশানি থাকে, পেরেশানি দূর হয়ে যাবে। দুরূদ শরীফের আমল করবেন। যাদের ছেলে মেয়ে হয় না, আমার আল্লাহ দুরূদের বরকতে ছেলে মেয়ে দিয়া দিবেন। এ মুসলমান, স্ত্রী কথা শুনে না, দুরূদ শরীফের আমল করেন, স্ত্রীকে আমার আল্লাহ আপনার ভাগ্য করে দিবেন। ও আমার প্রাণের মা বোনেরা, আপনার স্বামী যদি আপনার কথা শুনে না, আপনি দুরূদ শরীফের আমল করেন, আপনার স্বামীকে বাধ্য করার জোরে বলেন মালিকে। আপনার ছেলে মেয়ে কথা শুনে না, হুজুর ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, হুজুর কি করব? ও মুসলমান ইমানদার, দুরূদ শরীফের আমল ঘরের ভিতরে চালু করেন। আপনার ছেলে আপনার কথা শুনবে, আপনার মেয়ে আপনার কথা শুনবে। এই জন্য মুসলমান ইমানদার, আমি একটা কথা বলে যাই, আমার নবীর শানে দুরূদ শরীফ যে যত বেশি পরিমাণে করবে, সে তত বেশি আসরের ময়দানে আমার নবীর খুব নিকটবর্তী থাকবে। বলেন তো কার মনে না চায় আমার নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকতে? কারা কারা রাজি? সোজা করে হাত উঠান মিয়া, সোজা করে হাত উঠান, আমার আল্লাহ দেখুক। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলেন। এ মুসলমান,
দুরূদ শরীফের আমলটাকে হালকা করে নেবেন না। দুরূদ শরীফের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, হাসরের ময়দানে তোমরা আমাকে কোথায় পাইবা জানোনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে তোমরা 3 জায়গায় তালাশ করলে আমাকে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 জায়গার মধ্যে কোন কোন জায়গায়? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, মিজানের পাল্লায়, ফুলসিরাতের ব্রিজের গোড়ায়, হাউজে কাউসারের নিকট, এই 3 জায়গায় আমাকে পাইবা। আল্লাহর নবী পাগলের বেশে শুধু একবার দৌড় দিবেন হাউজে কাউসারের নিকট, আবার দৌড় দিবেন ফুলসিরাতের ব্রিজের গোড়ায়, আবার দৌড় দিবেন হাউজে কাউসারের নিকট। কেন? কারণ না জানি কোন গুনাহগার উম্মত জাহান্নামে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি করি? মনে যা চায় তাই করি। মনে চাইতেছে বিড়ি টানতাছি, মনে চাইতেছে সুদ খাইতেছি, মনে চাইতেছে ঘুষ খাইতেছি, মনে চাইতেছে মিথ্যা বলতেছি, মনে চাইতেছে নামাজ পড়ি না, মনে চাইতেছে জিনা করতেছি, মনে চাইতেছে চুরি করতেছি, মনে চাইতেছে ডাকাতি করতেছি, মনে যা চায় তাই করি। খোদার কসম করে বলি, তুমি কখনো নবীর আশিক হতে পারো না। জোরে কোন ঠিক কিনা? নবীর আশিক হইতে হলে আমার নবীর সুন্নতের রঙে রঙ্গিত হতে হবে, আমার নবীর শানে দুরুদের আমল চালাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? হুজুর, এখন যদি এত আমল করি তাহলে বুইরাও করব কি? তুমি যে বুইরা হইবা এটা গ্যারান্টি কি? কি বলেন, গ্যারান্টি আছে? আমি আপনি বৃদ্ধ হব, গ্যারান্টি আছে? দিন যায়, রাত যায়, 24 ঘন্টা যায়, কিন্তু আমার জবান দিয়ে আমার নবীর প্রশংসা আসে না। কার প্রশংসায়? যে সারাদিন চুরি করে, বাটফারি করে, সিটারি করে, মানুষকে ঠগায়, মানুষের হক নষ্ট করে, জুলুম অত্যাচার করে, তার প্রশংসা, ফাসিকের প্রশংসা, মুনাফিকের প্রশংসা আমার জবান দিয়ে বের হয়, কিন্তু আমার নবীর প্রশংসা, আমার নবীর শানে দুরূদ বের হয় না। আমাদের জিহ্বা, আমাদের জবান এত নাপাক হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক। আফসোস লাগে। বুঝবেন একদিন, যেদিন বুঝলে কোনো কাম হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে 3 জায়গায় যখন থাকবেন, এমনি হঠাৎ করে আল্লাহর নবীর দরবারে খবর এসে যাবে, আপনার 2 জন গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে। দয়ার নবী, মায়ার নবী একটা দৌড় দিয়া এমনি গুনাহগার উম্মতের সামনে যখন হাজির হইয়া ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ও ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতদেরকে কোথায় নিয়ে যাও? জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। নেক আমলের পাল্লা হালকা, বদির পাল্লা ভারী, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাইতেছি। দয়ার নবী, মায়ার নবী সাথে সাথে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতের আমলনামা ওজন দেওয়ার সময় তো আমি নবী দেখি নাই, আমার সামনে দ্বিতীয়বার ওজন দেওয়া হোক। বলেন না আল্লাহু আকবার। কেমন দরদ, কেমন দয়া, কেমন ভালোবাসা উম্মতের জন্য। আর আমরা উম্মত হইয়া এমন কোনো আকাম নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো নাফরমানি নাই যা করি না। এ মুসলমান, ফেরেশতারা সাথে সাথে আমার আল্লাহর দরবারে ডাক দেয়া বলেন, আল্লাহ, আপনার বন্ধু, আপনার হাবিব বলতেছেন গুনাহগার উম্মতের আমলনামা দ্বিতীয়বার ওজন দেওয়ার জন্য কি করব? আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বন্ধু দ্বিতীয়বার বলছেন ওজন দেওয়ার জন্য। শুধু তাই না, আমার বন্ধু যতবার বলবে রে,
ততবার আমার বন্ধুর গুনাহগার উম্মতের আমলনামা ওজন দিতে থাকবি। সুবহানাল্লাহ কইেন না, গুনাইব জোরে কোন না সুবহানাল্লাহ। গৌদুর সুবহানাল্লাহ কইতে কইতে ফুটাই গেছি গা। হ্যাঁ, নির্বাচনের সময় ঠিকই তো কইতারেন হুজুর হেটা তো পরের খায়া, হে তো টাকা খায়া আওয়াজ বাড়াও, কিন্তু এন তো কোনো টাকা খায়া না। আল্লাহ, আমার প্রাণের ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি দ্বিতীয়বার গুনাহগার উম্মতের আমলনামা ওজন দেওয়ার সময় আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদা এমন একটা কাগজের টুকরা নেকের পাল্লার মধ্যে যখন এইভাবে রাখলেন, রাখতে দেরি হয়েছে, নেকের পাল্লা ভারী হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। হে মুসলমান, কিতাবের মধ্যে আছে নেকের পাল্লার মধ্যে সাদা যে কাগজের টুকরাটা রাখলেন, এই সাদা কাগজের টুকরা রাখার সাথে সাথে এত ভারী হয়ে গেল, নেক আমল এত ভারী হয়ে গেল, জান্নাত তাদের জন্য এখন ওয়াজিব হয়ে গেছে। এই সাদা কাগজের টুকরার মধ্যে কি লেখা ছিল? এই সাদা কাগজের টুকরার মধ্যে লেখা ছিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আমার নবী শানে দুরূদ শরীফের আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দুনিয়া আখিরাতে যদি শান্তি পেতে চান, দুরূদ শরীফের আমল করেন। দুরূদ শরীফ আমলের বিকল্প কোনো রাস্তা নাই। আপনি পেরেশান হয়ে গেলেন, দুরূদ শরীফের আমল করেন, পেরেশানি দূর হয়ে যাবে। বিপদে পড়ে গেছেন, দুরূদ শরীফ পড়েন, বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। এ মুসলমান, দুরূদ শরীফ পাঠ করে আপনার কোনো মনিবের কাছে যদি যান, আপনার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে থাকে, আপনার মালিকের কাছে যাওয়ার সাথে সাথে দেখবেন আপনার মালিকের মন ঠান্ডা হয়ে গেছে, গরম মেজাজ ঠান্ডা হয়ে গেছে। দুরুদের বরকতে, দুরুদের বরকতে এমন কোনো আমল নাই, এমন কোনো কাজ নাই দুরুদের বরকতে আমার আল্লাহ যে কবুল করে না। এই জন্য মুসলমান ইমানদার সকালে 100 বার, বিকালে 100 বার আমার নবী শানে দুরূদ শরীফের আমল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত করব। কারা কারা হাত উঠান? করবেন তো ইনশাআল্লাহ। সকালে 100 বার, বিকালে 100 বার আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, আমাদের হযরত মনে হয় রওনা দিয়ে দিয়েছেন, চলে আসতেছেন। এই জন্য মুসলমান ইমানদার, আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আপনাদের এই মাদ্রাসা, মাদ্রাসা হলো বিশ্ব নবীর ঘর, আমার নবীর ঘর। আমার নবী বলেন, আমার ঘরকে যারা মোহাব্বত করলো, আমার ঘরকে যারা ভালোবাসলো, সেই জন্য বিশ্ব নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা মসজিদ গুলো ধ্বংস হয় না। এমনি আমার আল্লাহ প্রশ্ন করবেন, মাদ্রাসা রে তুমি কেন ধ্বংস হও না? তখন মাদ্রাসায় ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি কেন ধ্বংস হব? কারণ যারা আমাকে সব সময় কদর করতো, জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, যারা আমাকে সব সময় সহযোগিতা করতো, ভালোবাসতো, আল্লাহ তাদেরকে আমার ভিতরে না ঢুকাইয়া যতক্ষণ না পর্যন্ত আপনার তৈরি জান্নাতের ভিতরে না ঢুকাইব, ততক্ষণ পর্যন্ত আমি মাদ্রাসা ধ্বংস হব না। বলেন সুবহানাল্লাহ।